আল্লাহকে যখন ভয় করবে গোলাম, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, তাকে নামাজ থেকে গাফেল করতে পারবে না, ঠিক কিনা? যখনই গভীর রাত্র হয়ে যায়, গোলামটা শরীর থেকে ল্যাপ কম্বল ফালায়া তিনি নামাজের মুসাল্লায় দাঁড়াবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই বান্দাগুলো শুধু 5 ওয়াক্ত নামাজি নয়। এ আমার যুবকেরা শোনো, যারা আল্লাহকে ভয় করবে তারা গভীর রজনীতে, ফজরের নামাজ তো অনেক দূরের কথা, রাত্র যখন গভীর হয়, গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি ঝরে। এই পৃথিবীর গোলামেরা, এই পৃথিবীর মানুষেরা মাথার নিচে বালিশ দিয়া ঘুমায়, কিন্তু আল্লাহর গোলামেরা মাথার নিচ থেকে বালিশ সরায়া ওই ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় কপালটাকে আল্লাহর কুদরতি পায়ে বিলীন করে দিয়ে, আপাতমস্তককে বিলীন করে দিয়ে মনের যত ব্যথা আছে সব আল্লাহর কদমে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। সিজদায়ে নত ও শুরু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয়ে গারো, সেজদায়ে নত ও শুরু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয়ে গারো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, ঠিক কিনা বলেন? জীবনের সব ক্ষেত্রে ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, গোলামেরা শোনো, মুসলিম না হয়ে, আল্লাহর পেয়ারা না হয়ে, জমিনে মকবুল বান্দা না হয়ে ওই অন্ধকার কবরে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা লাগবে। যদি কোনো ব্যক্তি এই জমিনে, যদি কোনো ব্যক্তি এই জমিনে আল্লাহকে ভয় করে চলতে পারে, আল্লাহ পাক বলেন আমি তাকে ছেড়ে দিব না, আমি তাকে আমার রহমত থেকে সরায় দিব না, আমি আল্লাহ পাক সীমাহীন রহমতের চাদরে ঢেকে নিব। সুবহানাল্লাহ। আর শুধু তাই না, জান্নাতে, হাসরে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। কেমন জান্নাত? মা লা আইনু রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ এমন জান্নাত দিবেন যেই জান্নাত কোনো চোখ ফাইন্ড আউট করতে পারে নাই। আল্লাহ এমন জান্নাত দিবেন পৃথিবীর কোনো কান শ্রবণ করে নাই। আল্লাহ এমন জান্নাত দিবেন কোনো অন্তর উপলব্ধি করতে পারবে না। আল্লাহু আকবার।